দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় 2 গ্যাসের আচরণ সমস্ত অধ্যায়ের বিশ্লেষণ সহ প্রথম ইউনিট টেস্ট তথা মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক সাজেশন 2026 গাণিতিক সূত্র সহ, অর্থাৎ এই অধ্যায়ে যত রকমের গাণিতিক অঙ্ক আছে তার সকল সূত্র বিশ্লেষণ করব এবং সকল সূত্র আলাদাভাবে দেখাবো। সকল রকমের গাণিতিক সমস্যার সমাধান করব এবং মাধ্যমিক প্লাস প্রথম ইউনিট টেস্টের জন্য 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক তথা মাধ্যমিক বোর্ড পরীক্ষায় গাণিতিক সমস্যার সমাধান দেখাবো এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা 100% কমন পাবে। আমরা কাজেই তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, আয়নিক ও সমযোজী যৌগ। তো এখানে পরিবেশের জন্য ভাবনায় টোটাল 5 মার্ক থাকবে, আর যেটা আজকে গ্যাসের আচরণে 8 মার্ক থাকবে। কাজেই তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়লে এমনি প্রথম ইউনিট টেস্টের জন্য 8 মার্ক পেয়ে যাবে। আশা করি মাধ্যমিক পরীক্ষাও কিন্তু এখান থেকে 7 থেকে 8 মার্ক প্রশ্ন আসে। কাজেই তোমার কত যে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় তোমরা ভালো করে বুঝতে পারছো। যাই হোক, আমরা সরাসরি চলে যাব আলোচনা করবে। বইয়ের টপিক্সগুলোই প্রথমে দেখি। এই অধ্যায়ে যে বইয়ে যত রকমের টপিক্স আছে, গ্যাসের চাপ ও আয়তন, গ্যাসের চাপের পরিমাপ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, উষ্ণতার পরম স্কেল, পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রের প্রকাশ, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ, আদর্শ গ্যাস, অ্যাভোগাড্রো প্রকল্প, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাসের সমীকরণ, আণবিক স্তরে একটি আদর্শ গ্যাসের আচরণ এবং আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি। এই হচ্ছে। এবং আজকে তাহলে গ্যাসের আচরণে যে বিহেভিয়ার অফ গ্যাস, ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণী ভৌতবিজ্ঞান বিষয় ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর করে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান তোমাদের দেখাবো, যেটা সকল রকমের অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আশা করছি ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এটা খুব কাজে লাগবে। প্রথমে আমরা চলে যাচ্ছি গ্যাসের আচরণে যে এই অধ্যায়ের ভৌতবিজ্ঞানের প্রয়োজনীয় গাণিতিক সূত্র। যেমন গ্যাসের চাপ পি, আয়তন ভি হলে P1 V1 সমান P2 V2। এবার গ্যাসের চাপ পি, বল F এবং ক্ষেত্রফল A হলে P সমান F/A। 3 নম্বর, গ্যাসের আয়তন ভি, তাপমাত্রা T হলে V1/T1 সমান V2/T2। এবং 4 নম্বর, গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা T হলে P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা T হলে মোল সংখ্যা N সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা যদি তোমার আর হয় তাহলে পিভি সমান এনআরটি। এই 5টি সূত্র দিয়েই ঘুরিয়ে ফিরে তোমাদের বারবার যে অঙ্কগুলি আসে ভৌতবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর এটা নিয়ে, অর্থাৎ মাল্টিপল চয়েস। যেটা সেলসিয়াস স্কেলে পরমাণু উষ্ণতা মান কত, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। স্থিরতাপে নির্দিষ্ট করে গ্যাসের ভি বনাম টি লেখচিত্র কি মূল বিন্দুগামী সরল রেখা। 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হলো পিভি সমান কি 2PV সমান RT। কোনো একদিনের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে পাঠ হবে 30 যোগ 273 303 কেলভিন। তারপরে 3 কেলভিন উষ্ণতার উল্টা প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুব রাশি, সত্য না মিথ্যা? এটা সত্য। পিভি সমান এনআরটি। সমীকরণে কোন রাশিটি স্থির? এখানে আর রাশিটি স্থির থাকে। নিজের কোনটি 290 ডিগ্রি এর মান সমান 290 যোগ 273 অর্থাৎ 17 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কোন লেখচিত্রটি সরলরৈখিক নয়? এটা হচ্ছে ভি বনাম পি। 0 ডিগ্রি উষ্ণতার পরম স্কেলের মান কত? 0 ডিগ্রি উষ্ণ 273 কেলভিন। এবার 11 নম্বরের প্রশ্নে চলে যাব। কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে? শর্তটা হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। এসআই পদ্ধতিতে চাপের একক কোনটি? এসআই নিউটন পার মিটার স্কয়ার। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। 14 নম্বর, আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র এটা কি? পি অক্ষের সমান্তরাল। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন 4 গুণ নাকি কত গুণ হবে? অর্থাৎ অর্ধেক হবে। গ্যাস সংক্রান্ত বয়েলের যে লেখচিত্রটি সেটা হলো উত্তর হবে কত? উত্তর মাধ্যমিক পরীক্ষায় 2022-এর প্রশ্ন, এটা উত্তর বি। তাহলে এটা বি উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এটা মাধ্যমিক পরীক্ষা 2023-এ আসছে, এটা 2RT। উত্তর হবে 2RT। কারণ কি? পিভি সমান এনআরটি। এন এখানে কি? এন আবার স্মল এম বাই ক্যাপিটাল এ। আমরা যদি এটা একটু দেখাই, পিভি সমান কি? এনআরটি। তো এন এর সূত্র আবার কি? এন এর সূত্র হবে উপরে স্মল এম, নিচে ক্যাপিটাল এম, RT।
হ্যাঁ, তাহলে এখানে আর টি, এখানে যদি আমি বলি এম এর মান কত, এম এর মান হচ্ছে 4, আর ক্যাপিটাল এম ও আর টি এখানে আর, হ্যাঁ ক্যাপিটাল এম হচ্ছে তোমার 2, তাহলে ভাগ করলে 2 আর টি হয়। বুঝে গেছো তোমরা? হ্যাঁ, ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয়তে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষেপ। বয়েলের সূত্র কি কি ধ্রুবক থাকে? গ্যাসের উষ্ণতা ও ভর, পিভি সমান এনআরটি সমীকরণে আর এর এসআই একক কি? জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ, সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটি উষ্ণতার পার্থক্য কত হবে? এটা মাধ্যমিক পরীক্ষা 2016-তে এসেছে। উষ্ণতার পার্থক্য একই থাকবে। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? খুব নিম্নচাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পরমশূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত? -273 ডিগ্রি 0.150 ডিগ্রি সেলসিয়াস। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিবেগ শূন্য হয়? -273 ডিগ্রি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব চাপের সম্পর্ক কি? বয়েলের সূত্র থেকে পাই পিভি সমান কি, আবার ডি সমান ডাব্লিউ বাই, ডি হচ্ছে এখানে ডেনসিটি বা ঘনত্ব, ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ হচ্ছে ভর, ভি হচ্ছে বা ভি সমান ডাব্লিউ বাই ডি। তাহলে এখানে ভি এর মানটা যদি বসিয়ে দেই তাহলে পি সমান ডি ইন্টু কে বাই ডব্লিউ। এখানে পি সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ কে বাই ডব্লিউ এটা হচ্ছে একটা তোমার ধ্রুব রাশি, স্থির উষ্ণতায় নিঃস্বভারে গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক। এরপর পিভি সমান আরটি সমীকরণ এসআই এককে পিভি এর একক কি? আর এর এসআই একক হলো জুল পার কেলভিন পার মোল। পিভি সমান জুল পার কেলভিন পার মোল ইন্টু কেলভিন, অর্থাৎ আমরা যদি দেখি পিভি এর এসআই একক হলো জুল পার মোল। তাহলে ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় -273 ডিগ্রি উষ্ণতায়। উষ্ণতার পরম স্কেল জলের স্ফুটাঙ্ক কত? জলের স্ফুটাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 303 ডিগ্রি কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটা বেশি? সমান, হ্যাঁ অর্থাৎ দুটোই সমান। কাজে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল চার্লসের সূত্র মেনে চলে? খুব নিম্নচাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম একক কি? এম একক হচ্ছে গ্রাম পার মোল। এটা মাধ্যমিক পরীক্ষা 2018-র প্রশ্ন। উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক হচ্ছে তোমার 273 কেলভিন। তারপরে বয়েল চার্লসের সূত্র দুটি যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি? গ্যাসের ভর। স্থিরতাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতা কি সম্পর্ক? পরম উষ্ণতার হচ্ছে সমানুপাতিক। স্থিরতাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? এটা মাধ্যমিক পরীক্ষা 2018-র প্রশ্ন। এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 373 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে প্রকাশ করলে 373 যোগ 273 অর্থাৎ 600 ডিগ্রি কেলভিন। একই উষ্ণতা ও চাপে সমায়তনে কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, সত্য না মিথ্যা? মিথ্যা। এসআই পদ্ধতি গ্যাসের চাপের একক কি? প্যাসকেল। চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? মাধ্যমিক পরীক্ষা 2022-এর প্রশ্ন। গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানের মান, এটা সত্য মিথ্যা? মাধ্যমিক পরীক্ষা 2022-এর প্রশ্ন, এটা মিথ্যা। কোন চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন ভি নট এবং চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? এটা মাধ্যমিক পরীক্ষা 2023-এর প্রশ্ন। ভি নট বাই 273 আদর্শ গ্যাস কি? এটা 2023-এর প্রশ্ন। যেসব গ্যাস সব অবস্থাতেই বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস ও 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? তাই এসটিপিতে 22.4 লিটার গ্যাসের অণু আছে 6.023 × 10⁻⁴, সুতরাং এসটিপিতে 1 লিটার ভাগ হয়ে যাবে 222.4 দিয়ে, তারপরে এসটিভিতে 4 লিটার গুণ হয়ে যাবে। আবার আমি যদি রাখি এসটিভিতে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং তোমার কি যে হাইড্রোজেন, এই দুটোর অনুপাত হবে 6.023 10⁻23 ডিভাইডেড 22.4, আর এর সাথে এটা যদি অনুপাত করি তো অনুপাত করলে কি হবে? এটা চলে যাবে, এটা চলে যাবে, তারপরে এই 6 এটাও তো চলে যাবে, অর্থাৎ 1:4 হবে কার্বন ডাই, এটার 1:4, যেটা আমরা এখানেও আলাদা করে দেখিয়েছি, তোমরা ভালো করে দেখতে পারো। এরপরে ভৌত বিজ্ঞানের বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, তার উত্তর, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। উষ্ণতার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক নেই। সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি ও কেলভিন স্কেলে 1 ডিগ্রির মান সমান, কিন্তু -273 ডিগ্রি কে 0 কেলভিন ধরা হয়। কাজেই সেলসিয়াস স্কেলের উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কেলভিন স্কেলের উষ্ণতা 273 কেলভিন বাড়ে। ধরা যাক একই উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে টি ডিগ্রি, কেলভিন স্কেলে টি ডিগ্রি কেলভিন। এখন -273 অর্থাৎ 0 কেলভিন, তো 0 ডিগ্রি সেলসিয়াস 0 যোগ 273 কেলভিন, টি ডিগ্রি সেলসিয়াস টি যোগ 273, অতএব টি সমান
স্মল টি বাই 273। বয়েল চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। দেওয়া যাক গ্যাসের পরিমাণ n মোল, চাপ p, আয়তন v, উষ্ণতা t। বয়েলসের সূত্র অনুযায়ী v সমানুপাতিক 1/p যখন n এবং t অপরিবর্তিত। 1 নম্বর সমীকরণ। পরম স্কেলে চার্লসের সূত্র অনুযায়ী v সমানুপাতিক t যখন n এবং p অপরিবর্তিত। 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই v সমানুপাতিক t ইন্টু 1/p, অর্থাৎ ভি সমানুপাতিক উঠে গেলে কে আসে টি বাই পি। এবার আর গুণন করলে পিভি সমান এই পিটার এপাশে চলে যায় কে টি, কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখানে পিভি সমান কে টি, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এভাবে আমরা নির্ণয় করতে পারি। 3 নম্বর সূত্র। -273 ডিগ্রি উষ্ণতার পরম স্কেলের মান কত? -273 ডিগ্রি পরম স্কেলের মান 273 যোগ কত -273 যোগ 273 অর্থাৎ 246 কেলভিন। গ্যাসের সংকট সংক্রান্ত বয়েল সূত্রটি লেখো এবং গাণিতিক রূপরেখে প্রকাশ করো। এটা মাধ্যমিক পরীক্ষায় 17 এবং 15। ভি বনাম পি লেখচিত্রটি আঁকো। স্থির উষ্ণতা, এই যে সেই লেখচিত্রটি। স্থির উষ্ণতায় নির্ভর গ্যাসের আয়তন গ্যাসের চাপ সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নিঃস্বভারে গ্যাসের আয়তন ভি, চাপ পি হলে সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক 1/p, ভি ইকুয়াল কে ইন্টু 1/p, পিভি সমান কে। অর্থাৎ উষ্ণতায় নিঃস্বভারে গ্যাসের চাপ P1, আয়তন V1, একই উষ্ণতায় চাপ P2 হলে আয়তন V। সুতরাং বয়েল সূত্র অনুযায়ী প্রথম অবস্থায় P1 V1 সমান কে, পরবর্তী অবস্থায় P2 V2 সমান কে, অর্থাৎ P1 V1 সমান P2 V2। ক্লিয়ার? এখন আমরা চলে যাব 5 নম্বর। চার্লসের সূত্রটি বিবৃতি করো। মাধ্যমিক পরীক্ষা 17 এবং 16 দুই এই ক্ষেত্রে এটা চলে আসছে। স্থির চাপে নির্ভর গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতা ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্র অনুসারে ভিটি সমান 1 প্লাস টি বাই 273 ইন্টু ভি নট। সমীকরণ থেকে দেখা যায় -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের চাপ ভি -273 হচ্ছে, এখানে মানটা বসিয়ে দিলাম 1 -273/273 শূন্য। প্রকৃতপক্ষে -273 উষ্ণতায় পৌঁছানোর আগে সমস্ত গ্যাস তরল ও কঠিনে পরিণত হয়। তরল ও কঠিন ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হয় না। যদি কোনো গ্যাস -273 উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকতো তাহলে তার আয়তন শূন্য হতো। আবার উষ্ণতা -273 চেয়ে কম হলে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, যা একটি অবাস্তব ব্যাপার। কাজে বাস্তবে কখনো গ্যাসের আয়তন শূন্য আনা সম্ভব নয়। তাই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ভিভি সমান এনআরটি তে ধ্রুবক আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। এটির মান 1 মোল অণু পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে সমান, তাই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। লেগে লুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখো। একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়া অংশগ্রহণকারী বিকরক গ্যাসগুলো তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলেও একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে। স্থির উষ্ণতায় নিঃস্বভারে গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। সেটা হচ্ছে এই যে পিভি বনাম পি হচ্ছে একবারে স্ট্রেট লাইন, সরল রেখা। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে উষ্ণতার সকল গ্যাসের আয়তন শূন্য হয়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এই সূত্র থেকে দেখা যায় -273 ডিগ্রি উষ্ণতার সকল গ্যাসের আয়তন শূন্য হয়। দেখাও যে ডি সমান PM/RT, পিভি সমান এনআরটি, আমরা জানি এন সমান W/M, ভি সমান W/MRT, PM সমান W/VRT। PM সমান W/V হচ্ছে ডেনসিটি ঘনত্ব, আর আবার এইটাই, তাই তো। সুতরাং ডি সমান PM/RT। পরম শূন্য উষ্ণতা বলতে কি বুঝো? 2016 সালে প্রশ্ন। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই -273 ডিগ্রি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। 12 নম্বর। বয়েলের চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা। ধরা যাক গ্যাসের পরিমাণ n মোল, চাপ p, আয়তন v, উষ্ণতা t। বয়েলের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক 1/p যখন n এবং t অপরিবর্তিত। চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক t যখন n এবং p অপরিবর্তিত। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক আন যখন t এবং p অপরিবর্তিত। যৌগিক ভেদে নিয়ম অনুযায়ী ভি সমানুপাতিক NT/p, ভি ইকুয়াল কে NT/p, কে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ ভি সমান RNT/p। তাই পিভি সমান NRT। এটা হচ্ছে 1 মোল অণু পরিমাণে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। চার্লসের সূত্র থেকে প্রমাণ করো কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতায় সমানুপাতিক। স্থির চাপে নিঃস্বভারে কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতার আয়তন V0, T1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V1, T2 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V2। T1 এবং T2 কেলভিন, স্কেলে মান T2 কেলভিন এবং T1 কে। যাই হোক, এখানে T1 সমান -273, T2, তারপরে চার্লসের সূত্র অনুযায়ী V1 সমান 273 প্লাস T1 ইন্টু V0 ডিভাইডেড 273 এবং V2 সমান 273 প্লাস T2/V0 273। তাহলে এখান থেকে
ক্যালকুলেশন করলে ভি সমানুপাতিক টি আসে, এই যে অর্থাৎ স্থির উষ্ণ নিঃসরণ গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এরপরে 14 নম্বর, একটি ফুটবল পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চাপ 2 বা বাড়ে, এই ঘটনা কি বয়লের সূত্রের বিরোধী? না, এই ঘটনা বয়লের সূত্রের বিরোধী নয়। একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরে আয়তন যেমন বাড়ে তেমনি সেই সঙ্গে ভিতরে বায়ুর ভরও বেড়ে যায়। বয়লের সূত্র যে ভর অপরিবর্তিত থাকে, তাই এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হবে না। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করে, স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন ভি এবং মোল সংখ্যা এন হলে সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক এন। বয়েল সূত্র, চার্লসের সূত্রের সমন্বয়িত প্রতিষ্ঠা করো মাধ্যমিক পরীক্ষা 2022। ধরি গ্যাসের পরিমাণ এন মোল, চাপ হচ্ছে পি, আয়তন ভি, উষ্ণতা টি। ওয়ালসের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত। সুতরাং ভি সমানুপাতিক 1/p যখন এন এবং টি অপরিবর্তিত থাকে। চার্লসের সূত্র অনুযায়ী অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সমানুপাতিক। সুতরাং ভি সমানুপাতিক টি যখন এন এবং পি অপরিবর্তিত থাকে। 1 নং ও 2 নং সমীকরণের সমন্বয় করে পাই ভি সমানুপাতিক টি উভয় পরিবর্তিত হলে এন অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভি সমানুপাতিক টি বাই পি বা ভি ইকুয়াল কে টিপি। এখানে পিভি সমান কেটি, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। যদি এন মোল গ্যাসের পি চাপে P1 চাপে T1 উষ্ণতার আয়তন V1 এবং P2 চাপে T2 উষ্ণতা হলে P1 V1 বাই T1 সমান কে P2 V2 T2 বাই কে। হ্যাঁ, কাজে আমরা বলতে পারি P1 V1 বাই T1 P2 V2 বাই T2। একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাবকে যুক্তিসহ উত্তর দাও মাধ্যমিক পরীক্ষা 2023-এর প্রশ্ন। আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, যার ফলে অণুগুলো পাত্রের দেয়ালে আরও বেশি পরিমাণ বল প্রয়োগ করে। অণুগুলোর পাত্রের দেয়ালের বেশি বল প্রয়োগ করার ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের চাপও বৃদ্ধি পায়। লুচাকের চাপের সূত্র অনুযায়ী স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ওর পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এরপরে তোমার সিজিএস এবং এসআই এককগুলো থেকে ইহাদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। সিজিএস একক বলের সিজিএস একক ডিভাইড ক্ষেত্রফলের সিজিএস একক, ডাইন পার সেন্টিমিটার অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তারপরে চাপের বলের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার। আবার 10⁵ নিউটন ডিভাইডেড 10⁵, অর্থাৎ 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 নিউটন সমান 10 ডাইন সেন্টিমিটার পার স্কোয়ার। আবার 1 ডাইন পার সেন্টিমিটার সমান 0.1 নিউটন মিটার স্কোয়ার। প্রমাণ বায়ুমণ্ডল চাপ বলতে কি বুঝো? 0 ডিগ্রি উষ্ণতায় গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ সঠিক 70 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদস্তম্ভে যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বা স্বাভাবিক বায়ুমণ্ডল চাপ বলে। 1 অ্যাটমসফিয়ার 0 ডিগ্রি 45 ডিগ্রি 76 সেন্টিমিটার পারদচাপ, পারদের উচ্চতা 0 ডিগ্রি পারদের ঘনত্ব এবং 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখা যাচ্ছে এখানে মানটা হয় 13.591 আর এটা হবে 980। এগুলি সব গুণ করলে দেখা যাচ্ছে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। চাপের অন্যান্য এককগুলো লেখো এবং ইহাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। ওই যে 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, একবার সমান 10⁵ প্যাসকেল। আবার 0.9869 অ্যাটমস্ফিয়ার অর্থাৎ 750.062 টোর। 1 অ্যাটমস্ফিয়ার সমান 76 সেন্টিমিটার মার্কারি, 760 সেন্টিমিটার মার্কারি, 760 টোর। 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে 1.013 10⁵ প্যাসকেল। এভাবে চলে আসছে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্যটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে এসটিপি বলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, আর এনটিপি নর্মাল টেম্পারেচার প্রেশার। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা ভালো করে পড়বে। আমি সরাসরি অঙ্কে চলে যাব। সার্বজনীন গ্যাস আর এর মাত্রা নির্ণয় করো সিজিএস এবং এসআই এককে। আর এর মাত্রা হচ্ছে চাপের, কারণ আর সমান পিভি বাই এনটি, তাহলে চাপের একক, আয়তনের একক, মোল সংখ্যার একক, টি এর একক। তাহলে দেখা যাচ্ছে টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে বলের মাত্রা ক্ষেত্রফলের মাত্রা দিয়ে mL² T ইনভার্স 2 মোল পার থেটা। হ্যাঁ, তাহলে আর এর সিজিএস একক হলো আর্ক মোল পার কেলভিন। আর এর এসআই একক হচ্ছে জুল মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আর এর মান আর সমান পিভি বাই টি, আর এসআই এককে সিজিএস এককে হচ্ছে 1.013 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর ভি হচ্ছে 22,400 সেন্টিমিটার কিউব। আর এনে 1 মোল এবং এটা 273.15। তাহলে 8.314 10⁷ আর্ক পার মোল। এসআই এককে 8.314 জুল পার মোল। হ্যাঁ, তারপর ক্যালোরি এককে এটাকে যদি 4.184 দিয়ে ভাগ করা হয় 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। এরপরে গ্যাসের গতিতত্ত্বে স্বীকার্যগুলি উল্লেখ করো। স্বীকার্যগুলি তোমরা ভালো করে পড়ে নেবে। তারপরে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ বিচ্যুতির কারণগুলি পড়বে, গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়ে নেবে। এরপরে সরাসরি গাণিতিক যে বিশ্লেষণ অঙ্কতে চলে যাব এই সূত্রগুলি ব্যবহার করে। এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায়
30 ডিগ্রি সেলসিয়াস করা হলো, ওই দুই উষ্ণতার গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? তাহলে আমরা যদি গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 সমান 0+273, গ্যাসের অন্তিম উষ্ণতা T2 সমান 30+273 অর্থাৎ 303 কেলভিন। তা আমরা জানি V1/T2 সমান T1/T2, মানটা বসিয়ে দিলে দেখা যাচ্ছে V1 অনুপাত V2 91 অনুপাত 101, অনুপাত, অত দুই উষ্ণতার গ্যাসের আয়তনের অনুপাত হবে 91:101। এরপরে 27 ডিগ্রি উষ্ণতায় 76 সেন্টিমিটার মার্কারি বা হাইড্রোজিম চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 900 সেন্টিমিটার কিউব। কোন উষ্ণতায় 57 সেন্টিমিটার মার্কারি চাপে ওই গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব হবে। গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 273 কেলভিন, প্রাথমিক আয়তন V1 900, প্রাথমিক চাপ P1 76 সেন্টিমিটার মার্কারি, গ্যাসের অন্তিম আয়তন 400 সিসি, অন্তিম চাপ 57 সেন্টিমিটার মার্কারি এবং অন্তিম উষ্ণতা T2। তাহলে আমরা জানি P1 V1/T1, P2 V2/T2। এখান থেকে T2কে আলাদা করলে তারপরে সকল মান বসিয়ে দিলে দেখা যাচ্ছে তোমার মানটা আছে 100 কেলভিন। এরপর যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতাটি নির্ণয় করো। নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা N সমান 28/28 অর্থাৎ 1 মোল, গ্যাসের আয়তন V সমান 10 লিটার, গ্যাসের চাপ P সমান 2.56 অ্যাটমসফিয়ার, PV সমান nRT। এই সূত্র থেকে টিটাকে আলাদা করব। টি হবে তাহলে কি PV/nR। তাই P এর মান 2.56 আর ভি এর মান 10, 1 আর এন এর মান এবং 0.082, এটা আর এর মানটা মুখস্থ রাখতে হবে। অতএব নিম্ন উষ্ণতা 312.2 কেলভিন। এরপর একটি ফ্লাক্সের আয়তন 500 সিসি, স্থির উষ্ণতা চাপে তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 52 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্সে কত আয়তন বেরিয়ে যাবে? তো ফ্লাক্সের প্রাথমিক আয়তন 500 সিসি যে দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 27+273 কেলভিন। তারপরে ফ্লাক্সের অন্তিম উষ্ণতা T2 হচ্ছে 52+273, যে 52, তারপরে অন্তিম আয়তন V2 ওয়াট। আমরা জানি V1/V2 T1/T2 সূত্রগুলি দিয়েছি, এখান থেকে V2টাকে আলাদা করলে 541.67 সেন্টিমিটার কিউব, তারপরে বিয়োগ করলে যে পরিবর্তনটা সেটা বেরিয়ে যাবে। এরপর 5 নম্বরের প্রশ্ন অঙ্ক, যেটা 27 ডিগ্রি উষ্ণতায় 570 মিলিমিটার মার্কারি চাপে বা 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তাহলে আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইডের গ্যাস মোল সংখ্যা 2.2/44 অর্থাৎ 1/220, গ্যাসের চাপ হচ্ছে 570/760 অর্থাৎ এটাকে আমরা কিসে নিয়েছি? অ্যাটমসফিয়ার নিয়েছি 3/4 এবং উষ্ণতা কেলভিনে নিয়েছি। গ্যাসের আয়তন V বের করতে হবে। তাই PV সমান nRT, V সমান হচ্ছে nRT/P, মানটা বসিয়ে দেবে। N হচ্ছে 1, R হচ্ছে 0.82, তারপরে T হচ্ছে 300, আর তোমার কি হলো এখানে P এর মানটা যেটা সেটা বসিয়ে দেবো। P এর মান হচ্ছে 3/4, এগুলি আলাদা আলাদা করলে 16.4 লিটার। এরপরে চলে যাবো 6 নম্বরের অঙ্কে। মাইনাস 30 ডিগ্রি উষ্ণতা কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার, চাপ অপরিত রেখে ওই আয়তন 1 লিটার করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? গ্যাসের প্রাথমিক আয়তন V1 হচ্ছে 750 সেন্টিমিটার কিউব, প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 273 কেলভিন, আর অন্তিম উষ্ণতা V2 1 লিটার, অন্তিম গ্যাসের অন্তিম উষ্ণতা T2 V1/V2 T1/T2। এভাবে ক্যালকুলেশন করলে T2 হচ্ছে 360 কেলভিন, ডিগ্রি সেলসিয়াসে নিলে আবার 273 বাদ দিতে হবে, 87 ডিগ্রি সেলসিয়াস। এরপর 7 নম্বর, 2 অ্যাটমসফিয়ার চাপে 20 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 3.76 লিটার হলে আর এর মান নির্ণয় করো। তাহলে 0 ডিগ্রি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে, অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে কত তোমার 10/32, কারণ 10, এই যে 10 গ্রাম আছে, এখানে আমার সূত্র হচ্ছে N এর সূত্র হচ্ছে W/M, ঠিক আছে, মানটা বসিয়ে দিল। তাই গ্যাসের চাপ P হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, চাপ হচ্ছে T হচ্ছে 20+273 অর্থাৎ PV সমান nRT, এখান থেকে আরটা বের করলে 0.0821 উত্তর চলে আসবে। চাপ স্থিতিকে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 273 কেলভিন বলছে, প্রাথমিক আয়তনে কত গুণ হবে? প্রাথমিক উষ্ণতা T1 273, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2, গ্যাসের অন্তিম উষ্ণতা T2 হচ্ছে 546, V1/V2 T1/T2, মানটা বসালে দেশে দ্বিগুণ হয়ে যাবে। এরপরে 760 মিলিমিটার চাপে মার্কারি চাপে 0 ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব, একই চাপে 546 উষ্ণতায় গ্যাসের আয়তন, মানটা বসিয়ে দেবো। তো এখানে সূত্রটা হচ্ছে V1/V2 অর্থাৎ T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, V2টা বের করতে হবে, অনায়াসে বের করতে পারবে। এরপরে 10 নম্বর, 10 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ হবে, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? আমরা জানি P1 V1/T1, P2 V2/T2 অর্থাৎ আমার বের করতে হবে T2-র মানটা। তাই T2-র মানটাকে আলাদা করে সকল মানগুলি ধরি, V1 সমান V, আর
ভি টু হচ্ছে 2V, আয়তন দ্বিগুণ বলেছে। T1 হচ্ছে 273 আর T2 হচ্ছে ওয়াট, আর P1 হচ্ছে পি আর P2 হচ্ছে দ্বিগুণ, যেহেতু 2P মানগুলি সব বসিয়ে দিলে 1092 কেলভিন, অর্থাৎ 1092 থেকে 273 বাদ দিলে 819 কেলভিন। একটি গ্যাসের পরম উষ্ণতা ও চাপ উভয় দ্বিগুণ করা হলো গ্যাসটির অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত। হ্যাঁ, তাহলে V1/V2টা বের করতে হবে। V1/T1 যে সূত্র, সেখানে সম্পূর্ণটা দেওয়া আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ভিডিওটা এমনিতে বেশ বড় হয়ে যাচ্ছে। ঘরের তাপমাত্রা 76 সেন্টিমিটার, চাপে কোনো নির্দিষ্ট ভরের আয়তন 1 লিটার অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার মার্কারি চাপ ওই গ্যাসের আয়তন কত হবে? তো ওই গ্যাসের আয়তন হবে তোমার সূত্র P1 হচ্ছে, যেগুলি দেওয়া আছে সেগুলি আগে লিখবে প্রতিটা অঙ্কে। P1 হচ্ছে 76 সেন্টিমিটার, তারপরে মার্কারি প্রাথমিক আয়তন V1 1 লিটার, 19 সেন্টিমিটার, V2 বের করতে হবে, V2 হচ্ছে 4। এরপরে চলে যাচ্ছি আমরা সরাসরি কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের 90 সেন্টিমিটার মার্কারি হিসাবে আয়তন 500 সেন্টিমিটার, এখানেও সূত্র V1/V2 ইকুয়াল P2/P1। এর পরবর্তীতে 14 700 সেন্টিমিটার চাপে, এখানেও সূত্র কিন্তু V1/V2 এই। তারপরে আমরা চলে যাচ্ছি 15 নম্বর, 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন নির্ণয় করা, অর্থাৎ পিভি সমান এনআরটি থেকে ভিটাকে আলাদা করবে, এরকম অঙ্ক তোমাদের আগেও দেখিয়েছি। এরপরে 16 নম্বরের অঙ্ক, 17 ডিগ্রি উষ্ণতা যেটা 2023 সনে এসেছে, উষ্ণতায় গ্যাসটির আয়তন অধিকার করবে। এটাও কি P1 V1/T1, P2 V2টাই T2। এখানে P1 এটা, V1 এটা, T1 এটা কেলভিনে নিতে হবে, V2 এবং P2 এবং T1 কেলভিনে নিতে হবে, V2টা বের করতে হবে, সাইডটা চেঞ্জ করে। সহজ আছে। সমভরের দুটি, এটা 2023-এর প্রশ্ন, তাই সমভরের দুটি গ্যাস এসটিভিতে যথাক্রমে 4480 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে সমভরের দুটি গ্যাসের 4400 মিলিলিটার এবং 5600 মিলিলিটার আয়তন দখল করে। V1 এত, লিটার থেকে লিটার নিলাম, এটাও মিলিলিটার থেকে লিটার নিলাম, 1000 দ্বারা ভাগ করে। তারপরে গ্যাস দুটি প্রত্যেকটির ভর W গ্রাম এবং গ্যাস দুটি মোলার ভর যথাক্রমে M1 M2। তাহলে M1 সমান WRT ডিভাইডেড পিভি, WRT ডিভাইডেড পি, মানটা বসালাম, M2টা বসালাম, তারপরে দুটাকে অনুপাত করলাম, অনুপাত করলে 5:4 আসে। এই হচ্ছে তোমার অঙ্ক। এরপরে গিয়ে হলো কোন তাপমাত্রা, এটা তোমাদের এই বইয়ের এই কিছু উদাহরণ তোমাদের দেওয়া আছে, সেই উদাহরণগুলি ওই একই সূত্র ধরে আসবে, কাজেই এগুলি আমার ডিটেলস করব না, আর এর মান সবগুলি বসিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করলে এবং তোমরা কোনভাবে দিলে আরও উপকৃত হবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাই।